আমি জানতি যে এটা হ্যাঁ? তুমি এক খটা উঠাবে করবা না কেন বুঝলে আমার এটা নিচে তো করে তোমার ননদ কোনো চাপ নেই আমি শালা কোথায় বাজার ঘাট হ্যাঁ করে হ্যাঁ বলছি তুই একাই করে হ্যাঁ বলছিস আর তোমার তুই একটু একাই চিন্তা করে আছে বলো বলছিস। দাদা কেমন ইনসাইডি করছে দেখো তো বলছে হিংসা তোকে টিংসা না, হ্যাঁ আমাদের এখন সোনা রূপা জিনিস রয়েছে, কানের রয়েছে, মাথার রয়েছে, গলারটা নাই ওরা লিবে না, আমরা কি তুমি দিবে না? তো তো বাকিটা তাহলে দিবেন না পায়ের দুজনে মিলে রয়েছে, করুক হ্যাঁ? তো বাকিটা দুজনে তো মিলে বলেছি করুক, আমরা ভাইকে একাই দিতে দিব না। হ্যাঁ তোর বর বলে গেল না যে প্যান্ডেল দিব, ভোজ দিব, ওগুলা হবে না, আমরা চলবে না ভাই। বলে দিছ আমরা চলবে না। তাহলে চালাকি ব্রিটিশ করবি। না উদ্ধার করবে না তুমি হ্যাঁ উদ্ধার ঘরে করবে থাকো না, ঘরে উদ্ধার ঘোরা করবে না। তাহলে উঠছি নাকি? ঠিক আছে আসো তাহলে তোমরা সত্যি অনেক ভালো জানো যে বিটি ছেলেটা মা বাবা না তার মধ্যে উদ্ধার হয়ে যাচ্ছে এত কম না, টাকা না, করছো ঠিক আছে। তোমরা আমার সত্যি বলো দিদি কত ভালো লাগছে যে দু ভাই একাই চালাবে এত বড় বিয়াটা ঠিক আছে। প্রণাম করিলে না না ঠিক আছে থাক। আর বৈশাখের সামনের দিকে দিন দিন ঠিক করো বুঝলে। হ্যাঁ ঠিক আছে থাক। দেখো আর ইয়া করলে হবে নাই, এটা রাখো মিষ্টি মিষ্টি খাবে আর কদিন পর ঠিক তারপর আছে। তো সে আমার ঘরে যেতে হবে হ্যাঁ। ঠিক আছে। আর কিছুদিনের জন্য আমানত বটে তোমাদের কাছে ভালো করে রাখবে ঠিক আছে? তো সবকিছু তো হয়ে গেছে ঠিক হ্যাঁ, আছে হ্যাঁ। তো কি বলে কেমন বরযাত্রী আর আসবে এই তোমাদের তোমার আমরা না না বলছো- সেরকম শোনো, কিছু আসবে না আমাদের। আমাদের তাড়াতাড়ি 17 বৈশাখে দিয়ে দেবো। হ্যাঁ ওটাই তো বলছি বরযাত্রী কেমন আসবে না, না, ঠিক আছে, তোমরা যত আমাদের ছিল- সেরকম আসবে না, কমে আসবে। না না ওর বাবা না মা নাই, আমি এখন ওর সবকিছু ঠিক আছে। আর কদিন পর আমার আমার ঘরেই ছেলের যাবে। দু একটা শোনো, বন্ধু বান্ধব ওর আসবে। মা বাবা নাই বলে আর তোমরা হয় কোনো আমি চিন্তা আসবো। করো না বুঝলে। ওর মা বাবা নাই, আছি না আমরা দু ভাই আছি, তোমাদের 100 200 যত বজেত না না অত চাপ দিব নাই তোমাদের উপর, তোমরা আমার ছেলের মতন বটো বুঝলে, অত চাপের কিছু নাই ঠিক আছে? আমার শুধু মেয়ে হলে চলবে, বাস বাস। আমার পছন্দ আমার বউ আছে আমাদের বিটির ঠিক মতো আছে। থাকবে। হ্যাঁ আমার বৌমার আমি মতো থাকবে। বউ নিয়ে যাবো না বিটি নিয়ে যাবো বুঝলে। বুঝলি ওখানে যাই নিজের মা বাবার মতো মানবি বলে দিছি। তোমাদেরকে অত চাপ দিব নাই বুঝলে, তোমরা ভালো মনে খুশি খুশি বিদায় করবে আর যখন আসবে তখন ভালোভাবে দেখবে রাখবে ঠিক আছে। ঠিক তাহলে আছে আমরা বেশি আসছি বরযাত্রী এখন। আসবে না, হ্যাঁ। 20-30 জন আসবে বরযাত্রী। ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে চলো। আমরা চলো হ্যাঁ, হ্যাঁ। তোমাদেরকে আমি ছেড়ে আসি বাস স্ট্যান্ড ঠিক আছে পর্যন্ত। চলো চলো। বাবারে এত কাপড় গুছাই। কি করছিস রে কাপড়টা গুছাচ্ছিস? হ্যাঁ এই শুনো ভালোভাবে তো ফাইনাল হয়ে গেল, কিন্তু কে কত টাকা দিবে সমান সমান টাকা দিবে বলে দিচ্ছি। একাই আমি তোমাকে দিতে দিব না, কেন আমারও তো ছেলেপুলে আছে না। হ্যাঁ ওর বিয়া হচ্ছে, আমি ওইটাই মানে খুশি আছি যে না মা নাই বাপ নাই কোন রকম করে হয়ে যাচ্ছে, কিন্তু একাই আমি টাকা দিতে দিব নাই। বড় বঠি বলে এটা না যে আমার উপরে সব জিম্মেদারিটা বটে, সেটা বলে দিছি। তোমাকে কে বললো ওই সোর্সটা কি করে তুমি আনলে? হ্যাঁ ওগুলা তোমাকে ভাবনা চিন্তা করতে হবে না। তাও ছটকি কত চালাক বটে জানো না। সেটা আমি যেমনি বটে ছোট ভাই আছে না, আমরা দু ভাই মিলে নিয়ে সবকিছু করবো তো। ও দেখছি হ্যাঁ। কত ভাইয়া করছে। তবে একটা বোন সাদা এখন যেই হোক এখন ভালো ঘর পাই গেলি বল, আরে ভালোভাবে যদি না বিয়াটা এখন পার করি ওরাও কি বলবে, ওগুলা তোমাকে চিন্তা করতে হবে না বুঝলে। হ্যাঁ গো শুনো বলো। সবাই তো ভালো ভালো পেরাছে হ্যাঁ হ্যাঁ। সব দিন খান সব ঠিক হলো। আমি একটা কথা বলে দিচ্ছি তুমি বাড়তি টাকা 1 টাকা দিবে না, আমি বলে দিচ্ছি সব দাদাকে বলবে করতে। চলো তুমি আজকে মিটিং করো তোমরা দু ভাই, মিটিং কি আমরা একখানে থাকা ভালো, একখানে থাকা ভালো, আমরা থাকবো তোমরা থাকবে। চলো চলো দাদাকে বলবে। যেখানে থাকে সেখানে অশান্তি লাগিয়ে থাকে আমি দেখেছি। কোনো আমরা দু ভাই অশান্তি নাই, manage করে নেবো। আমারও রাখতে হবে টাকা পয়সা। একটা বিয়ার পেছনে সব খরচা করে দিলে হবে না তো। চলো তুমি দাদাকে বলো যে আমরা একসাথে মিটিং করবো, কে কেমনি কি দিবি সব আমরা হিসাব করবো। চলো বৌদি কি হলো? দাদা কই? কই তোমার দাদা আছে এখনো ঘরে নাই, কাজে গেছি। ও ওর সাথে একটু কথা ছিল, সামনে আর বিহাটা তো কিছুদিন আছে। মিটিং করার ছিল যে কে কেমনি হ্যাঁ তো মিটিংটা কর, ওটা তো বলছি। কি রে? সবাই আছে এখানে। ও বলতেছিলে আর বিহাটা তো কিছুদিন আছে, তো ওটারে নিয়ে গল্প করার ছিল যে আমাদের তো বোন একটা বুঝছিস, বাবাও তো কিছু রেখে যায় না বুঝলি। হ্যাঁ শুধু 5 টাকাটা তো ব্যাংকে ছিল, দাদা এই কিলো বাবা ওইটুকুই রেখে দিয়ে গেছে বুঝলি। তো আমাদের হিসাব পত্রটা কি কি রকম করবি বল। ওটা হিসাব পত্র কি আছে জানিস কি, আমরা দু ভাই আছি, দু ভাইকে ম্যানেজ করে এখন চলতে হবে আর চালাও বিয়া করতে এখন পার করতে হবে, সেটা তো বুঝছিস না। তো দেখ তুই কি দিবিস বল। আমি ভাবছি যে আমি প্যান্ডেলটা আর ডেকোরেশনটা দিয়ে দেবো আর ভোজটা পার করে দেবো বুঝলি, বাকি খরচাটা তুই দেখে নিবি। হ্যাঁ ঠিক আছে না। লাইট টাইট আর কি কি আছে, শুধু লাইট ফাইট আছে আর ঘরে দুয়াকে যা কিছু দিবি তক্তা বাকি আলমারি খরচ পালং যা টালং টুকটাক যা আছে কিছু সেগুলা আছে, নাকি? হ্যাঁ, ওই আর অষ্টমঙ্গলা পর্যন্ত ঘরে যা কুটুম বাটুম আসবে একটু খরচাটা দেখে নিবি। হ্যাঁ তো ঠিক আছে, ওটার কোনো অসুবিধা নাই বুঝলিস। আমি বাকিটা যা আছে বুঝলি হ্যাঁ। ওগুলা সব আমি দিয়ে দেবো। দেখ হ্যাঁ। ব্যাপার হচ্ছে এখন আমাদেরকে অমনি এখন ভেদভাব এখন করা যাবে না। দেখ এখন বোনটাকে এখন
যেভাবে এখন বুঝতে পারছি না, ভালোভাবে এখন বিয়া করে এখন বিদায় করতে হবে। ওরা কুটুম গুলো যখন বলে না ভাই দু ভাই আর আছে দুজনে ভালোভাবে বিয়াটা পার করলো, ঠিক আছে চ আমি তুই তাহলে এক ওই ডান রইলো। হ্যাঁ আমি ওগুলা অ্যাডভান্স দিয়ে তুই দিচ্ছি। এক কাজ প্যান্ডেল কর, আর বাকি reception- কাজগুলো তুই ওদিকে দে। হ্যাঁ পূজা পাতা বাকি কাজটা আমি এদিকে করছি। হ্যাঁ অনেক কাজ আছে। হ্যাঁ বিয়া ঘর চলে আইলো। কি হইলো যাবার সময় পিছন দিকে ডাকিস? তুমি যে একাই অত বড় চাপটা নিয়ে নিলে তুমি পারবে? হ্যাঁ অত খরচা মরচা আছে আর ওরা খালি দিবে বিহার প্যান্ডেলটা আর খালি দিবে ভোজটা আধা। তো হ্যাঁ? কি হইলো তো? হ্যাঁ কি হলো না? আমি তুমি তো অন্য- জানো না? এখন দেখো বিহার যৌতুক রয়েছে, হলো মেকআপ রয়েছে, এখন আসা যাওয়া, এখন খাওয়া রয়েছে, তুমি পারবে? হ্যাঁ কোন টাকা রয়েছে অর্ধেক? বাবা তো এ অর্ধেক বাবা, রাখে তো গেছে। কোন আমি টাকা? অন্য লোকের তো নিয়ে টাকা দিনে কে খরচা করবো না, নিজের বোন ওটা ওইটা। নিজের বোন হলো তো কি হলো, হ্যাঁ? আমারও তো বোন বটে। ও হলে বলে দিচ্ছে আমি এটা দিব আর ওইটা দিব, ওইরকম বলো না। তুমি বলবে যে প্যান্ডেলও লাগবে তুই আধা দে আমি আধা দিব, ভোজও আমি আধা তুই আধা, পার্লারও আমি আধা তুই আধা, অমনি করে লিবে। লোকজন আসতে গেল আমি আধা তুই আধা, অমনি করে লিও না, আমি বলে দিচ্ছি। তুই ভালো বুঝছিস কথা। না কে? তো এখন এই সময় এখন ভেদভাব এমনি করবার লয়, এখন টাকা ভেদভাব পয়সা কেন করবে না? কেন বুঝলি? লয়? কেন লয়? এখন আমার বিহাটা কি দু একাই ভাই, বটে? বিহাঘরটা দু ভাইকে মিলে নিয়ে পার করতে না হবে। তুমি যা বলছো বলো, আমি দিতে দিব না। হ্যাঁ কারণ আমার কি একাই ননদটা বটে নাকি ওয়ার লয় নোবার বহিনটা লয়, তোমার একাই বটে যে তুমি অত সব চাপটা লিয়ে লিছো। আমাদের মেয়া ছেলেকে সত্যি মানে না, মেয়া ছেলেকে কোনো সত্যি বলা না। যাবে না কে? কোনো সত্যি বলা আমরা যাবে দু না। ভাই একাই যদি আমরা গল্প করতি না তো আমি ভালো দিব না, হতো। একাই দিতে দিব না, সব আধা কাজ হবে। হ্যাঁ আর বলো না, ঝগড়া করছি মানে কি? হ্যাঁ কি বলছো তুমি দাদাকে? কি বলছি? প্যান্ডেলে দিবে তো রাহুলও দিবে, ও দিবে আধা, ভোজে ও আধা, পার্লারে ও আধা। আমি জানতি যে এটা নিয়ে তুমি এক খটা হ্যাঁ, উঠাবে। কথা করবা না কেন? বুঝলে? আমার নিজে নিজের তো করে তোমার ননদ কোনো সব। চাপ নেই। আমি হ্যাঁ? শালা কোথায় বাজার ঘাট হ্যাঁ, করে হ্যাঁ, বলছি। তুই একাই করে বলছি। আর তোমার তুই একটু একাই চিন্তা করে আছে বলছি। বলো দাদা? কেমন এরা ইনসাইডি তো করছে ঠিকই দেখো। তো বলছে চিন্তা তোকে। চিন্তা না, হ্যাঁ আমাদের এখন সোনা রূপা জিনিস রয়েছে, কানের রয়েছে, মাথার রয়েছে, গলারটা নাই ওরা লিবে না, আমরা কি তুমি দিবে না? তো তো বাকিটা তাহলে দিবেন না পায়ের দুজনে মিলে রয়েছে। করুক। তো বাকিটা দুজনে তো মিলে বলেছি করবো, বাবা ভাইকে। একাই দিতে দিব না। হ্যাঁ? তারপর বলে গেল না যে প্যান্ডেল দিব, ভোজ দিব, ওগুলা হবে না, আমরা চলবে না ভাই। বলে দিছো আমরা চলবে না। তাহলে চালাকি বিদেশি বুদ্ধি। না উদ্ধার করবে না তুমি? হ্যাঁ? উদ্ধার ঘরে করবে থাকো, না, ঘরে উদ্ধার ঘুরা। করবে না। হ্যাঁ দাদা দেখছো না কেমন বলি ভাষা তুমি বলে দাও একে। অমনি ঠিকই করে তো বারণ বলছে করো। রে। হ্যাঁ না, তোর আমার বুদ্ধি শুদ্ধি নাই। বিয়া অত সময় আমার ভয় আমি পেয়েছো। চালি দিব না, এমন চালাকি দিব না তোদের। অত চালাকি বুদ্ধিটা অন্যদিকে দেখাবি, আর দেখ সব দিয়া হবে। ঠিক আছে আমি চলো নাহলে ঘর হ্যাঁ। দিকে। বাইরে কি হ্যাঁ। ঝগড়া করছো? ঘর দিকে চলো, ঘর দিকে বুঝলে? বলা বলি ঘর দিকে হোক। তো ঘরেই দেখবো। উফ, আর শোনো, কি হইলো বল? তুমিও শোনো, তুমি বুঝার চেষ্টাটা করো। আমারও একটা বিটি আছে বুঝলে, তোমার বহিনটার বিয়ায় যদি তুমি সব পয়সা শেষ করে দাও তো আমার বিটিটার কি হবে? হ্যাঁ সেই গল্পটা বলো। তোমাকে রাহুলে বোকা বানাচ্ছে, তোমার উপরে চাপটা সব দিয়ে দিয়েছে, তুমি কি একাই পারবে অত সব করতে? তোমাকে তো বেশি জিনিস দিতে হচ্ছে, আর ওরা তো মোটে দুটা জিনিস হ্যান্ডেল করছে। তুমি সেই গল্পটা বুঝো। তুই ঠিকই বলছিস। হ্যাঁ তখন আমি সেই করে দিলি, আমি ভাবনা চিন্তা করলি নাকি সব, সেটাই তো আমি ওকে এখন ডাকি চিন্তা আমি আর করছি। বলবে বলে আমি অত সব পারবো নাই, অমনি করে পারবো নাই। তুইও যেটা দিবি সেটা আমিও অর্ধেক পয়সা দিব, তুইও অর্ধেক পয়সা তাহলে দে। ভাইকে ডাকিয়ে নিয়ে হ্যাঁ। গল্পটা করতে হবে। হ্যাঁ, ওই বললো, প্যান্ডেল না, ম্যান্ডেল এখন পারবো বলে না, দিলে। আমারও ছেলেপুলে তো আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওখানে যদি আমি বুনটার উপরে পয়সা গুছাই তাহলে এখন আমি ছেলেগুলার কি হ্যাঁ। করে রাখিব বল? বল যাবতীয় যে জিনিস দিব শেষে জিনিসে সব অর্ধেক পয়সা লাগবে, তাহলে ঠিক আছে ভাইকে বুঝলে? ডাক, হ্যাঁ। বুঝলিস? রাহুলকে ডাক। রাহুল, রাহুল হ্যাঁ কি হলো দাদা? বস। একটা কি কথা বলছিস? ছিল, বস। কি হলো তোমার হকবকা এসছো? আমি বলছিলি কি বলি শোন, বলি যেটা তোকে বলেছি আমি, তুই বলেছিলি না কি ভোজটা আর ইয়াটা দিব হ্যাঁ বলে, ভোজটা প্যান্ডেলটা আমি দিয়ে দেবো। হ্যাঁ। হ্যাঁ সেটা অমনি হবে না কে? কেন হবে না? না হবে না কে? অমনি আমি পারবো না কে? অনেক খরচা আছে বাকিটা। লে এখন বললে হবে? তুই এতদিন ঠিক হলো কি করে দিলে এখন? শোন শুনে আমি আগে হিসাব করেছিলি না, এখন হিসাব করলি বুঝলি, তললে বেশি পড়ে যাচ্ছে আমার হিসাবে। কি বেশি পড়ছে? তুই কি ভাবছিস ভোজে কোনো খরচা নাই নাকি? প্যান্ডেলে খরচা নাই? এরকে 3-4 লাখ টাকা খরচা হয়ে যাবে। আর তুই সোনার ভাবছিস- উপরে ওগুলো কই হিসাব করিস? ওগুলা তো আমি হিসাবে আর কোন যা দাম হয়েছে সেটা তো আমি ভাবনা চিন্তাই করি নাই। মানে তুই ভাবছিস যে বুন্ডের তাহলে কি বুন্ডের বিয়ে হবে না? ঘরে যাবে নাকি? ঘরে থাকুক না, আমি একটা চাপলি বানাই, আমি একটা চাপলি বানাই। কত যেমন বেশি দিছে হিসাব করবে দেখলে আমাদের বেশি খরচা পড়বে। বহুত খরচ আছে। তা বলে ওটা খরচা দেখলে হবে? বুনটাকে ঘরে রাখবে কি সারা জীবন? বুনটা বিয়া দিতে হবে না? আচ্ছা তোমরা করো, মানে 2 পয়সা বেশি দিয়ে দিবে তা বলে এরকম ঝগড়া করতে কোথায় হবে? পাবো 2 পয়সাটা? আমিও তো হিসাব করেছি, আমিও তো হিসাব করেছি।
আর লাস্ট মুহূর্তে এরকম বলে দিয়েছে, এবার আমি কোথায় প্যান্ডেল ফ্যান্ডেল বন্ধ কোথায় কি করে আমারও তো আমিও কথা বলবো, হিসাবের বাইরে হয়ে গেছে আমার। হ্যাঁ আমি সব শুনতে পাচ্ছি, তোরা এরকম কেন ঝগড়া করছিস? আমার বিয়ার জন্য দরকার নেই, আমি বিয়া মেয়েরাই করবো। দেখ তোর অশান্তি করিস না, হ্যাঁ বিদেশি এমনি উদ্ধার হবে, তোরা দিন এমনি উদ্ধার হবে নাই। বলে দিচ্ছি আমি, তোমরা যদি এমনি হিংসা করো সোনার উপর দাম তাহলে দিবে না হয়ে গেল। আর তোরা এখন এরকম করছিস, দরকার নেই। তাও আমার জন্য তোদেরকে ঝগড়া করতে হবে না, বিয়া টিয়া করবো না। আমি বলে দিচ্ছি আমি একাই পারবো না এত কিছু দিতে, এবার যা পারবি করতে হবে। শুনেলে বোন তুই কান্দিস না, বুঝলিস না? শোন, আমাদের এখন ভাই ভাই এখন গল্প আছে, তুই ওগুলা নিয়ে কান্দিস না। ঝগড়া করছিস তো ভালোভাবে কই কিছু করছিস তোরা, তোরা ঝগড়া করে করছিস, আর পাঁচটা লোক শুনলে কি বলবে বল না? আমার ভালো লাগছে, বিয়া দিয়ে দিল তো দুজনের মধ্যে শান্তি হচ্ছে, যেটা কোনোদিনও হয় নাই। ওরকম করিস না, আমার বিয়া দিতে হবে না, আমি এমনি থেকে যাবো। দেখ দাদা তোরা আমার জন্য ঝগড়া করিস না এরকম, আমার ভালো ঝগড়া আমি করছি? হ্যাঁ, তুই আমাকে বলছিস ঝগড়া ও করছে, ঝামেলা ও পাকাচ্ছে। তোরা যা পাচ্ছি কর, আমি কোনো বলতে পারবো না। দেখ দেখ কেমনি বলে চলে গেল দাদা, আমি ঝগড়া করছি বন্য। ওই তো দিতে খুঁজছে নাই, হ্যাঁ মেন ঢাইডেল ওর বউটা বললাম বিটি ছেলের কাছে কাজ আছে, বিয়া টিয়া ঠিক হয়ে গেছে তার মধ্যে, হ্যাঁ এগুলো তোমাদের উচিত হচ্ছে নাই। বুঝলি ছেড়ে দাও কথা বল, ছেড়ে দাও, আমি নাই কোনো বিয়া টিয়া করবো। শোন বোন কাঁদিন না বুঝলি, তোর ছোট ভাই যতদিন বাঁচে আছে বুঝলি, তোর বিয়া হবে কে? প্রয়োজন পড়লে আমি তোর বদি সব কি বলে গয়না গাড়ি যা কিছু আছে সব বিকে দেবো। সত্যি দাদা, বড় দাদা এরকম করলে আমি ভাবতেও পারিনি, সবকিছু করিলি এখন বলছি তোরা বুঝে কর, আমি পারবো না, তাহলে আমি কি করবো পরে? ওই জন্য আমি বলছি যে বিয়া ছাড়ে করবো দে, না। শোন বলে দিচ্ছি তুই বড় দাদা নিয়ে চিন্তা করিস না বুঝলি, বলছি তো আমি আছি যতদিন বুঝলি, তোর বিয়া হবে কে? যে প্রয়োজন পড়লে আমি আরো 5 লাখ টাকা লোন লিখবো বুঝলি, কিন্তু তোর বিয়া ধুমধামে আমি দেবো যতদিন তোর ভাই ছোট ভাই বেঁচে আছে, চিন্তা করিস না। আর সেই সম্মানে তোর তুই এখানে ঘর থেকে বিদায় হবি, পাড়ার লোক কেউ কোনো বলতে পারবে না বুঝলি, চাहे বড় দাদা দুক আর না দুক, 1 টাকা দুক আর না দুক বুঝলি। বড় দাদা এটা একদম ঠিক করলো না, বল না তুই একা এত বড় বিয়া করতে কি করে সামলাবি? আরে তোর খুশিতে আমার খুশি বুঝলি, তুই আমি চাই যে তুই হাসি খুশিতে এই ঘর থেকে বিদায় হ বুঝলি, অত আর কান্দিন না বলে দিছি, তোর ভাই আছে ওখান রে চ। চিন্তা করো না, চলো। হ্যাঁ রে রাহুল, কি হলো? বলি তুই যে এগুলা নিয়ে আসছিস, তো আমাকে কোনো সুধাও বুধা করছিস নাকি, কি ব্যাপার? হ্যাঁ, আর কি বুঝবো, কাজ বাদ পরশু তুই কি জানি না আশীর্বাদী বটে বলে? তো জানি তো সবে, তাও তো তোকে একটু তো বলবার তুই হাত পাইতে চলে গেলি, অফিসে আমি আরো 5 লাখ ধার করলি, কি করবো বল? বোনটাকে আমি কি একা ছেড়ে দিতে পারবো? ঘরে রেখে দিতে পারবো কি? আমাকে বিয়া দিতে হবে, আর সেই সম্মানের সাথে বিয়া দেবো বলে দিয়েছি। ও ছোট ভাই আছে এখনো, ছিল না আমারও হাতে, তো যেমনি থাকবে সেমনি করবি না, আমি ওইটাই তো আমি ভাবি। তোটা তো আমি বললি, তুই তো তখন বড় মুখ করে বললি যে টাকা দেবো, তারপর বদির সাথে কি বুঝাপড়া হইলো তা বলে দিলি তো পারবো না, তো আমি আর কি বলবো তোকে, কি মুখ নিয়ে তোকে বলতে যাব বল? দেখ আমি সবাই বুঝছি বুঝলি, ওটা আমার বোন বটে, আমার সবাই চিন্তা আছে বুঝলি, ওটা নাই, কিন্তু ঘর ব্যাপারটা তো দেখতে হবে। হ্যাঁ, ঘরটা দেখতে হবে, আমার কি ঘর নাই রে? তুই আচ্ছা বলে দিছি, 2 লক্ষকে তললে ছোট হয়ে নি আমি যখন পার করতে পারছি, তুই আমার বড় হয়ে নি পারবি না? আচ্ছা কথা বলে দিছি, মানে তোর সাদার ঘর আছে আর আমার ঘর নাই, আমার সাদের বোন বটে, তোর বোন লই। কি হচ্ছে এখন? কি হবে কোনা নাই, ও একাই জিনিসগুলো নিয়ে আসছে, সেটা আমি বললি। না যে না, হ্যাঁ রে, তুই তোমার আমাকে আর কোনো জিনিসপাতি দিতে হবে না, তোমরা যখন হাঁটে গেছো এখান থেকে তো হাঁটে যাও, বুঝলে? যখন- আর লিবো না তোমাদেরকে, কোনো যখন- জিনিস লিবো না তোমাদের। যখন তোরা বলে দিলি যে আর পারবো না, তখন ঠিকই আছে, আমি একাই দেখে নেবো। আর আর এখন- নাই বলেছি, আমি এটা তো বলি নাই কি বোনের বিয়া লাগিয়েছে, না, আমি তো কোনো দিক দিয়ে আমার আর সব দিব নাই জিনিস বলে। লিখে নিয়ে আমি দিব, সব বন্ধক দিয়েছি আমি। আমরা কিছুই দিব নাই বলে তো তোমাদেরকে লিবো কি জন্য? তোমাদের কি বেশি দিয়ে দিছো তোমরা বুঝতার বিয়াটাই, হ্যাঁ? তো লিবো কি জন্য? দরকার নাই, আমি জিনিস পরে তখন উঠতে মানে- হবে। আর কোনো লিবো না তোমাদের কাছ থেকে দাদা, তোমরা যেমন হাঁটে আছো তেমনি হাঁটে যাও। কি হিসাবে বলবো? তোদের বলছি কি হচ্ছে, তোমরা যে চাবে যে আমি রাস্তায় পেরিয়ে যাচ্ছিলি, শুনতে পারি তো বলে দেখি ঢুকে নি। আর দাদা বলো না বুঝলি, বোনটার কিছুদিন পরে বিয়ে, আজ পরশু আশীর্বাদী, আর দাদা বলেছিল যে সব দেবো, মানে আমি প্যান্ডেলটা ভরিটা দেবো, আর ও বললে বাকি জিনিসটা দেবো, আর এখন হাত তুলে দিয়েছে বলছে আমি কিছু পারবো না। বল ওরকম করলে হবে না, তুই বোনটা তোদের দুজনেরই বটে না, হ্যাঁ না কারো একজনের রেখাই বটে, এটা মিলে মিশে কাজটা বের করাতে হবে, কদিন পর আর বিয়া, ওরকম করলে হবে? বুঝাই দাও দাদা, তুমি বুঝাই দাও, বলো। আমি বলেছি বুঝলি, আমি ঠিক আছে তখন বললি আমি কি হ্যাঁ তুই ভোজটা আর ইয়াটা দে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানি, আমি পরে তখন হিসাব করেছিলি না, আমারও তো একটা খরচা, একটা হিসাব, আমার যেমনি পয়সা থাকবে সেমনি তো আমাকে করতে ঠিক হবে। আছে, খরচা বর্চা সবে বুঝলি, আমি তো তোমরা একাই পার করতেছো। কথাটা আমার শুনে নাও। আমি বলছি যে এই যে বোনটার বিয়েটা সামনে চলে আইলো, হ্যাঁ, তো দু ভাই যদি মিলে মিশে বের করে তো অসুবিধাটা কোথায়?
হোক না বাড়তি খরচা, হয়তো তোমার 2 পয়সা বেশি খরচা ওটাই তো হবে, আমি বলছি। কম খরচা হবে, পরে তোমরা সেটা ম্যানেজ ম্যানেজ করে নেবো ঘর থেকে, যে আমার এত টাকা খরচা হয়েছে রে, কি আমার এত টাকা এখন দরকার আছে দে, তো আমি কি দেবো না নাকি যে এই জিনিসটা করতে পারছি না দে, ওটা ভালোভাবে বলা যায় বুঝলি। এবার তুই এসে বোর্ডের কথা শুনে যে আমি হাত তুলে দিয়েছি পারবো না, এরকম করলে হবে? কথা শুনে নিয়ে কোনো আমাদেরকে বললেই তোমরা যেভাবে চেঁচামেচি করছো না, লোকে খারাপ বলবে, কারো পাড়া পড়শি লোক শুনতে পাচ্ছে না, আর কি ভাববে তোমাদেরকে যে এত ঘরটা ঠিক নেই বলবে বন্য। কি রে, হ্যাঁ? আর শ্বশুর ঘর পর্যন্ত যদি খবর যায় তো কি হবে? ঠিকই বলছো। আমার এখন মানে ভাবনা চিন্তা এখন খারাপ লাগছে, এখন ওটা করে নিয়ে ভাবে নি এখন, বুঝলে? শোনো, এখন আর অত চিন্তা ভাবনা করো না, যা হবার হয়ে গেছে ওগুলো বাদ দাও। এবার যতটা দিন আছে মিলেমিশে কাজগুলা করো, পেরান যাক বিহাটা, তারপরে পরে ভাববে কি হবে না হবে। সব সময় নিজের নিয়ে ভাবলে হবে না, বোনটা নিয়ে ভাবতে হবে। তাদের তো একটাই বোন, 10টা 12টা তো বোন নেই। তবে আর এখন বোন ভালো আমাদের হলে ছেলেপুলা কোথায়? ছোট আছে, এখন বড়, এখন আমাদের ভাবনা চিন্তা করা যাবে কে? এখন আগে এই বোনটাকে উদ্ধার করে দিলে আমাদেরও একটু ভালো হবে, কে লোকে যেটা খারাপ কথা বলতে পারবে না। তবে তোমরা তো এটা বুঝছো না। ঠিক আছে নাও তোমরা। বলছে না না না, তাও তো ছেলের জন্য আমার টাকা পয়সা তো রাখতে হবে না তুই কিছু। চুপ রে, তোর জন্য আজকে এত দূর হলো, ফালতু বকিস না। ছেলে এখন বড় হতে বহুত দেরি আছে, লোকে কি হাসবে না নাকি এখন? বিয়াটা ভাবনি তবে লাগাই নিয়ে সামনে চলে এলো বিয়াটা, আর 2 পয়সা আমনি হবে কে? 19-20 সামনে বিহারে চলে এসে এখন আর অশান্তি করো না, বুঝলে? কোন রকম বিড়ি ছেলেটাকে উদ্ধার করো। ঠিক আছে বলছি ঠিক ভাই, আছে। তুই ইয়ার কথা ছাড়, বুঝলি? এখন যা আছে হচ্ছে, এখন বিয়াটা এখন পার কর 2 লোক মিলে, ঠিক বুঝলি? আছে, আমরা 2 লোক মিলে ওখানে হ্যাঁ। পার কর। ঠিক আছে, যা তুই এইগুলা নিয়ে আয়, বুঝলি? রান্না বান্না করতে হবে, সবজিগুলো নিয়ে এসেছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি সবজি মবজি গুলা নিয়ে আনতে যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। বাকি কাজটা তুই দেখ।